वेलकम बैक टू माय यूट्यूब चैनल जस्ट लाइफस्टाइल। तो गुड इवनिंग সবাই বল রে, গুড ইভিনিং বল। गुड इवनिंग गुड इवनिंग, गुड इवनिंग ना, गुड बोल, गुड इवनिंग एवरीवन। চলো এটা লাগা হয় নাই, এটা লাগা হয় নাই গেটটা। ভালো করে দরজাটা এসে বন্ধ। নাইস ইয়ার। হাই হাই। এই যে তাড়াতাড়ি আয়। হাই হাই। 2000 years later. তো আমরা বেরিয়ে পড়ছি একটু হাঁটাহাঁটি করতে রাস্তায়। চল রে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। হ্যাপি হুররে, হ্যাপি হুররে। এরকম করে ছিল যে দেখ না, হাই বল। হাই। আমরা কোথায় যাচ্ছি রে? চৌপাতি ঘুরতে যাচ্ছি। তো আমি তো প্রায় সজ্জা নিয়েছিলাম স্কুল থেকে। এরাম শামুকটা মারা গেছে। তো আমি তো প্রায় সজ্জা নিয়েছিলাম স্কুল থেকে এসে। তারপরে ভাই বোনরা ডেকে ডেকে তুললো। তো এখন আমরা রাস্তা হাঁটতে বের হয়ে গেছি। তো এই যে তুই কোথায় চলে আসিস? তুই সরি, কোথায় চড়ে আসিস তুই? চৌপাতি। তুই কোথায় চড়ে আসিস? আমি বদির কোলে। বদিদির কোলে? বদিদিকে পাপ্পি দি একটা। চল দে 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 আমাকে দে, এইদিকে এইদিকে। থাঙ্কু পাওয়া যায় না। দিদি নো চকলেট নো প্লিজ। দেবো দেবো। আরে গ্রামের নাম কি ভাই? পোস্ট জেলা থানা। গুড। এই তোকে এটা কে শিখিয়েছে? দিদি। দিদি কে দিদি? বদিদি। বদিদি কে? বদিদি তুই। দিদি বদিদিটা কে? বল তুমি। তুমি আচ্ছা। তো আসলে হয়েছে কি যে স্কুল থেকে এসে আর আমার শরীর সায় দিচ্ছিল না, মানে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। তো এসেই আমি প্রায় শয্যা নিয়ে নিয়েছিলাম বিছানা। তো বিকালবেলা ভাই বোনরা এসে বলতেছি, কাকাতো ভাই বোনগুলো এসে বলতেছি যে দিদি চল একটু রাস্তা ঘুরে আসি, কালভার্ট থেকে চৌপতি থেকে চল ঘুরে আসি, আমাদেরকে নিয়ে চল, আমাদের রিলস বানিয়ে দিবি, আর চল তো আমাদের সাথে ব্লগ করিস। তো আমি তো শুয়েছিলাম, ওদের জন্য ওদের ডাকে আমি উঠলাম। তারপর হাঁটতে হেঁটে হেঁটে আসার পর এই যে এরা কালভার্ট পাইছে, কালভার্টের এখান থেকে কোথায় থেকে জল যাচ্ছিলো, ওইটার ওখানে গিয়ে ওরা লাফালাফি করতেছিল আর বলতেছিল ওখানে গিয়ে স্নান করবে। পাগল সব সব সবাই। 2000 years later. গুড ইভিনিং সবাইকে বল, বল বল গুড ইভিনিং, সি ইউ, টাটা। চলো চল রে বাড়ি। এখন আমি পা মালিশ করে নিচ্ছি। আইয়ো আইয়ো। ধ্রুবতী কোথায়? হোয়ার আর ইউ বেবি? আমি এই যে হাই আমি এই যে তো। হ্যাঁ ইয়েস। আমি তো এখানে কাজ করতেছিলাম, পা টিপে দেখছিলা। তুমি তুমি কি বলছো? তুমি বলো যে আই এম হিয়ার। বল আই এম হিয়ার। আই এম গলা কাটা। তাড়াতাড়ি কর, ভালো করে কর। তবু তবু শোনা, ভালো করে কর। তুই পিঠের উপর উঠ, নিধি তুই পায়ের উপর উঠ। হ্যাঁ ওইদিকে ধর, ওইদিকে পিছনে ধর, জানলাটাকে ধর, নাহলে পড়ে যাবি। দেবু ওর পরে রামসি রামের কিছু করতেছে। ভার্গরু মে আমুবে কিনা এসি কিনারা বুঝে মাইয়ুমা। আরে পড়ে যাবো রে। জয় জয় শ্রী রাম বলে দা নিধি দেবু অমন করে না তো ভাই, তোকে ভালো করে করতে বললাম। তুই আমার শোনো ভাই না, ভার্গরু মে ভালো করে কর। जय जय श्री राम के भारत का बच्चा। अरे
মরে যাবো রে। জয় জয় শ্রীরাম বল। 2,000 years later. হ্যালো, তো কাকু কাকিমাদের ওখান থেকে চলে আসছি ভাইদের সাথে একটু আড্ডা দিয়ে দেওয়ার পর, কারণ রাস্তা হাঁটার সময় রাস্তা হাঁটছি তো অনেক কেলেঙ্কারি করে হাঁটাহাঁটি করলাম, মানে ঝগড়াঝাটি। ভাই তো ধ্রুব তো একটু একটুই রেগে যাচ্ছি। তারপর হেঁটে হেঁটে এসে বন্ধুদের রিলসও বানিয়ে দিলাম ওদের। আবার তারপর ওদের বাড়িতে ঢুকে ওখানে একটু পা টিপে নিলাম ওদের কাছ থেকে। আর ওরা পা টিপা যেমন তেমন আমার পিঠে উঠে যে আমার পিঠে লাফালাফি করা শুরু করেছিল, বাপরে, যদিও ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগে নাই। তারপর ওখান থেকে বাড়িতে এসে একটু ভাত খেয়ে নিলাম। এখন পাচ্ছে আমার ঘুম, কারণ যেমনটা বললাম যে আগের ব্লগে যে আমার দুপুরের খাওয়াটা ঠিক সেরকম ভালো হয়নি, তাই আমাকে বিস্কুট আর নুডলস খেতে হয়েছিল। তো বাড়িতে এসে আর কিছু খাইনি, তখন বাকি নুডলসটা একটু খেয়ে নিয়েছি, একটুই ছিল, ওটা আর কতটুকু, ওইটুকু খেয়ে কিছুই হয় না। তাই এখন একটু ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে এখন লাগতেছে ঘুম, কারণ এখন তো ঘুম গেলে হবে না। মানে আমার মতো মানুষ যদি এখন ঘুমায়, ভোর 3টাতেই টের পায়া মনে হয় অত্যাচার শুরু করে দিয়ে দেবো বাড়িতে। যাই হোক, এখন ঘুমাচ্ছি না, এডিটিংয়ের কাজ বাকি আছে, এডিটিং করে তারপরে ঘুমাবো। এখনকার মতো এইটুকুই, পরে কথা হচ্ছে। অত্যাচার কেন করেছেন তোমরা? তুই কি দিয়ে শব্দ করলু? হ্যাঁ, আমি খাচ্ছি। কি দিয়ে শব্দ করলু তুই? শোনা ভাই, কি এটা? তো একটা ছোট কাজ পড়ে গেল। তো কাজটা হচ্ছে এই যে, এটা আমার ঠিক করতে হবে। এখন বিছানা উল্টে আছে, ফুলটে আছে, যাই হোক, যাই হোক, এটা আমার এখন ঠিক করতে হবে। ফটাফট ঠিক করে নিই, এগুলো রেখে দিই, বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো আমি এখানে এই যে কাকুদের ওখান থেকে মানে ভাই বোনদের সাথে আড্ডা দিয়ে আসার পর একটু খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর মা এনে দিল কয়েকটা বাসন, যেগুলো বাসন আমি প্রতিদিন খেয়ে কী করে এগুলো ভালো বাসনগুলো সব বাইর করে রেখে দিই। তো ওগুলো মা এখন ধুয়ে এনে দিল, যে বললো যে হ্যাঁ, এগুলো এনে তোর জিনিস তুই ভালো করে ঢুকিয়ে রাখতো। এগুলোই আমি এখানে ঢুকিয়ে রাখতেছিলাম, কারণ এগুলো তো আমাদের জন্য না, আমি মধ্যবিত্ত ফ্যামিলি, মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা উঠি তাদের কী হয়, আত্মীয় স্বজনের জন্য বাসন সব আলাদা হয়, আর আমাদের জন্য সব থাকার পুরানা কি কী 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 হ্যান ত্যান, এটা খালি আমার মতো যারা আছে তারা রিলেট করতে পারবে যে আত্মীয়দের জন্য একটু বেশি স্পেশালিটি রাখা হয়, যে হ্যাঁ এইসব বাসন ওদের জন্য, এইসব বাসন আমাদের জন্য, এরকম সেপারেটলি থাকে। তো সেটাই আমি ওটা করতেছিলাম। মানে কিছু কিছু কাঁচের জিনিসপত্র আছে যেগুলো আমি কোনো দিন কী খেয়ে এগুলো বের করে রেখে দিই, পরিষ্কার করে ধুয়েও রাখছি। তো মা ওগুলো এনে দিল যে হ্যাঁ, নেই এগুলো আবার তুই ভালো করে ঢুকে রাখ। তো ওই কাজটাই আমি এখানে করতেছিলাম। যাই হোক, করতে তো হবে। গুড নাইট, ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, টাটা বাই বাই।